দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো জিরা ফোড়নের জন্য, এটা সবই ফোড়নের জন্য। দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, রসুন। এবার একটু ভেজে নিই এগুলো যতক্ষণ না ব্রাউন কালার আসছে। দেখো অনেকটা কালার চলে আসছে, এরকম হালকা কালার। এবারে দিয়ে দেবো এর মধ্যে মসুরির ডাল। এবারে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো লবণ। এবার এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল। এই দেখো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, তারপরে জল দিব। এই দেখো আর একটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য, তাড়াতাড়ি ফুটে উঠবে, সিদ্ধ হবে। এবারে দিয়ে দেব টমেটো। এই দিয়ে দিচ্ছি একটু গরম মশলার। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবারে নামিয়ে নেব। ডাল রান্না শেষ। আজকে দুপুরে হবে ডাল, মুরগির মাংস আর একটা ভাজি। এই দেখো ডাল। অনেক টেস্ট হয় রান্না, এইভাবে রান্না করলে। তোমরা খেয়ে দেখো, এভাবে রান্না করলে অনেক টেস্টি লাগে। আমি তো অনেক ভাত খেতে পারি এইভাবে রান্না করে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। কেটে রাখা আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া নেড়ে আলু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যে পাশের চুলার উপর নামিয়ে দিয়ে দিলাম কড়াইতে। টমেটো, পেঁয়াজ, মরিচ, তারপর মানে কাঁচামরিচ আর রসুন বাট করবো এর সাথে। এবারে দিয়ে দেব আদা বাটা। কিছু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো,
টমেটো সস। এবারে তেল ছাড়তে শুরু করেছে। এই পাশে গ্রেভিটা নামিয়ে রাখলাম। এখন মুরগির মাংসটা ভেজে নেব চেক করে। হলুদ আর লবণ দিয়ে ভেজে মাংসটা, তারপরে মশলা কষানো দিয়ে দেবো। মশলা কষানো দিয়ে দিচ্ছি লেবুর রস। বাবা, লেবুতে রসও নাই। হাফ লেবু রস করে দিয়ে দিলাম। এবার এই জলটা শুকিয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো মাংসের জল প্রায় শুকিয়ে গেছে, আর জল না, এগুলো তেল আর কি। দেখো শুকিয়ে গেছে। এবারে আমি কড়াইতে মাংসগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আলু। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচ তো না, ধুর মুরগির মশলা। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দুধ। এবারে দিয়ে দেবো জল। এবারে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে সোমবার দিয়ে নেব। দিলাম তেজপাতা আর শুকনো মরিচ। তেল দিয়ে দিলাম। এবারে দিব জিরা, পেঁয়াজ কাটা, একটু। এবারে এর মধ্যে দিয়ে দেবো মাংস। দারচিনি, এলাচের গুঁড়া, দারচিনি আর এলাচের গুঁড়া। এবারে দিয়ে দেব লেবুর রস। এপাশে মুরগির তরকারি হচ্ছে, আর এপাশে কড়াই দিয়ে দিলাম। এখানে পোলাও করব। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি। আমার এটা একটা অভ্যাস লাস্টে লবণ দেওয়া। দিয়ে দিলাম আদা, আর দিলাম পেঁয়াজ রসুন বাটা। আর একটু ঝোল কমলে নামিয়ে নেব মাংস থেকে জিরার গুঁড়ো দিয়ে। এবারে দিয়ে দেবো পোলাও চাল। একটু লবণ দিয়ে নিলাম। এবারে নাড়িয়ে ছেড়ে ভেজে মুরগির মাংসটা নামিয়ে নিলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এবারে চালটা দিয়ে নেই। ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে ফুটতে থাক। দিয়ে দিলাম 4টা মরিচ। দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। 1 চামচের বেশিই হবে।
এদিকে স্যালাড রেডি হয়ে গেল। আজকে আর পেঁয়াজ ব্রেস্টটা দিলাম না। এবারে রান্নাঘরটা আস্তে আস্তে ক্লিন করে নেব, তারপরে চানে যাব।